নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন কিন্তু বিয়েবাড়ি বা পিকনিকের মরশুম চলছে। এই বিয়েবাড়ি বা পিকনিকে একটা দুপুরের কমন রান্না আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমি আজকে একদম স্পেশাল একটা ভাজা মশলা দিয়ে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা রান্না করব, যেটা একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে। সবার প্রথম আমি এখানে প্রায় 600 থেকে 700 গ্রাম ওজনের একটা বাঁধাকপি ঠিক এরকমভাবে ঝিরি করে কেটে নিয়েছি। এই বাঁধাকপিটার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে একদম প্রায় 4 থেকে 5 মিনিটের মতো গরম জলে ভাপিয়ে নেব। এবার আমি প্রায় 250 থেকে 300 গ্রাম ওজনের একটা রুই মাছের মাথা দুফালা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাথাটার মধ্যে আমি অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা তৈরি করতে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 3-4টে এলাচ আর একটা দারচিনি স্টিক নিয়ে নিলাম। এটা আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে মাছের মুড়োগুলো ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিয়ে নুন হলুদ মাখানো মাছের মুড়োগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে মাছের মুড়োর তরকারিটা করার জন্য মাছের মাথাটা আমি বেশ কড়া করে ভেজে নেব। দেখুন, মাছের মাথাটা একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছের মাথা দুটোই আমি উল্টে দিলাম। মাছের মাথাটা আমার বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। কড়ার মধ্যে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন, বাঁধাকপি দিয়ে মাছের মাথার তরকারিটা করার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে হালকা লালচে রং চলে আসলে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবটা খুব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আলুটা ভাজার সময় এর মধ্যে আমি খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আলুটা আরেকটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি কড়াটা 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। কড়ার ঢাকনাটা তুলে নিয়ে আলুটা আবার একটু আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটোটা সবটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সবটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কড়াটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার কড়ার ঢাকনা তুললে দেখুন, টমেটোটা বেশ মজে গেছে। সবটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব। সবার প্রথম 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো হলুদ দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি সবটা খুব ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেম লো রেখে আলুর সঙ্গে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখুন, মশলাটা আমার বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য কড়াটা একটু ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি। নুন জলে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আমি এবার সবটা কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর একটা হাতা দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটা ওপর নিচ করে একটু নাড়াচাড়া করতে থাকবো। বাঁধাকপিটা মশলার সঙ্গে একটু মেশানো হয়ে গেলে প্রায় 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কড়াটা ঢেকে দেব।
প্রায় 10 মিনিট পর ফিরে আসলে দেখুন বাঁধাকপিটা একদমই মজে গেছে। আর একটু আমি বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি প্রায় 7-8 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। আর এই সময়ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এবার কড়ার ঢাকনাটা তুলে নিয়ে ভেজে রাখা রুই মাছের মাথাটা আমি বাঁধাকপির ওপরে দিয়ে দিলাম। রুই মাছের মাথাটা একটা হাতা দিয়ে বা খুন্তি দিয়ে ঠিক এরকমভাবে একটু আমি ভেঙে ভেঙে দেব। তারপর সম্পূর্ণ বাঁধাকপির সঙ্গে আমি মাছের মাথাটা একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এবার আমি লো করে দেব, দিয়ে আবারও 7-8 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি। বাঁধাকপির তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আরেকটু নুন দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওপর থেকে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচের মতো ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটার মধ্যে ভাজা মশলাটা দেওয়ার পরে একদমই অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারির মতো গন্ধ বেরোচ্ছে। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি কড়াটা আবারও কিছু মিনিটের জন্য ঢেকে দেব। এবার বাঁধাকপি দিয়ে মাছের মাথার তরকারিটা রেডি হয়েছে কিনা আমি দেখে নেব। দেখুন তরকারিটা আমার একদমই রেডি হয়ে গেছে আর সম্পূর্ণ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আবারও আমি 1-1.5 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। এক থেকে 1.5 মিনিট পর ফিরে এসেছি। বাঁধাকপির তরকারিটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আরেকটু কুচিয়ে রাখা ধনেপাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা থেকে একদমই অনুষ্ঠান বাড়িতে যেরকম বাঁধাকপির তরকারির গন্ধ বেরোয় সেরকমই বেরোচ্ছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। বাঁধাকপি দিয়ে মাছের মুড়োর তরকারিটা আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদের জন্য 1 বাটি গরম গরম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সুন্দর করে পরিবেশন করে দিলাম। আশা করি দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল। আশা করি এই অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অন্যান্য রেসিপির মতো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।